আপনি যদি ইতালির কোনো পিৎজা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতে চান, তাহলে এই 15টি ইতালিয়ান বাক্য আপনার প্রতিদিনের কাজে অনেক সাহায্য করবে। আজ আমরা প্রতিটি বাক্যের বাংলা অর্থ, ইতালিয়ান উচ্চারণ, শব্দার্থ এবং কখন ব্যবহার করা হয় তা সহজভাবে শিখব। চলুন শুরু করা যাক। আজকের প্রথম বাক্য, কোন ধরনের পিৎজা চান? এটা কাস্টমারকে জিজ্ঞেস করা যে আপনি কোন ধরনের পিৎজা চান। তো ইতালিয়ান ভাষায় বলতে হবে কে পিৎজা দেজিদেরা, কে পিৎজা দেজিদেরা, কে পিৎজা দেজিদেরা। এর অর্থ কোন ধরনের পিৎজা চান। এবার শব্দার্থগুলো দেখুন। কে অর্থ কোন, পিৎজা অর্থ পিৎজা, আর দেজিদেরা অর্থ চান। দেজিদেরা অর্থ চান। তাহলে পুরো বাক্যটি হলো কে পিৎজা দেজিদেরা, অর্থ আপনি কোন ধরনের পিৎজা চান। গ্রাহকের কাছ থেকে পিৎজার ধরন জানতে এই প্রশ্ন করা হয়। পরের বাক্যটি হলো এটি কি ছোট, মাঝারি নাকি বড়? মানে গ্রাহক কোন ধরনের পিৎজা চায়, সে পিৎজাটা কি ছোট হবে নাকি মাঝারি হবে নাকি বড় হবে। তো ইতালিয়ান ভাষায় বলতে হবে লা ভুয়োলে পিক্কোলা মেদিয়া ও গ্রান্দে, লা ভুয়োলে পিক্কোলা মেদিয়া ও গ্রান্দে, অর্থ এটি কি ছোট, মাঝারি নাকি বড়। এবার শব্দার্থ দেখুন। লা অর্থ এটি, ভুয়োলে অর্থ চান, পিক্কোলা অর্থ ছোট, আর মেদি অর্থ মাঝারি, আর গ্রান্দে অর্থ বড়। গ্রাহক কোন সাইজের পিৎজা চান তা জানতে এটি বলা হয়। পরের বাক্যটি হলো অতিরিক্ত চিজ লাগবে? গ্রাহক কি মানে খাবারের সাথে অতিরিক্ত চিজ চাচ্ছে? তো ইতালিয়ান ভাষায় এটাকে বলতে হবে ভুয়োলে এক্সট্রা মোৎসারেল্লা, ভুয়োলে এক্সট্রা মোৎসারেল্লা, অর্থ অতিরিক্ত চিজ লাগবে, মানে চিজ যতটুকু দেওয়া হয়েছে এখন আরও বেশি তিনি খেতে চান কিনা। এজন্য বলতে হবে ভুয়োলে এক্সট্রা মোৎসারেল্লা, অর্থ অতিরিক্ত চিজ লাগবে। এবার শব্দার্থ দেখুন। ভুয়োলে অর্থ চান, ভুয়োলে অর্থ চান, আর এক্সট্রা, এক্সট্রা অর্থ অতিরিক্ত, আর শেষে আছে মোৎসারেল্লা, মোৎসারেল্লা অর্থ মোজারেলা চিজ। মোৎসারেল্লা অর্থ কি? মোজারেলা চিজ। গ্রাহক অতিরিক্ত চিজ চান কিনা তা জানতে এই বাক্যটি বলা হয়। পরের বাক্যটি হলো কোন টপিং চান? কোন ধরনের টপিং চান এটা জিজ্ঞেস করা হয়েছে, মানে আপনি কোন টপিংটা চান। এর ইতালিয়ান বাক্য হবে কোয়ালে কন্দিমেন্তো দেজিদেরা, কোয়ালে কন্দিমেন্তো দেজিদেরা, অর্থ কোন টপিং চান। এবার শব্দার্থগুলো দেখুন। কোয়ালে অর্থ কোন, কোয়ালে অর্থ কোন, আর কন্দিমেন্তো, কন্দিমেন্তো অর্থ টপিং, কন্দিমেন্তো অর্থ টপিং, এবং দেজিদেরা অর্থ চান, দেজিদেরা অর্থ চান। তাহলে পুরো বাক্যটি হবে কোয়ালে কন্দিমেন্তো দেজিদেরা, অর্থ কোন টপিং চান। গ্রাহক কোন টপিং পছন্দ করেন তা জানতে এই বাক্যটি ব্যবহার করা হয়। এবার পরের বাক্যটি হলো আপনার অর্ডার নিচ্ছি, আপনার অর্ডার নিচ্ছি। এর ইতালিয়ান বাক্য হবে প্রেন্দো ইল সুও অর্দিনে, প্রেন্দো ইল সুও অর্দিনে, অর্থ আপনার অর্ডার নিচ্ছি। এবার শব্দার্থ হচ্ছে প্রেন্দো, প্রেন্দো অর্থ নিচ্ছি, আর সুও অর্থ আপনার, আর অর্দিনে, অর্দিনে অর্থ অর্ডার। পুরো বাক্যটি হবে প্রেন্দো ইল সুও অর্দিনে, অর্থ আপনার অর্ডার নিচ্ছি। গ্রাহকের অর্ডার নেওয়ার সময় এটি বলা হয়। পরের বাক্যটি হলো আপনার পিৎজা এখনও ওভেনে আছে, আপনার পিৎজা এখনও ওভেনে আছে মানে রেডি করা হচ্ছে, আপনার জন্য পিৎজাটি রেডি করা হচ্ছে। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে লা সুয়া পিৎজা এ নেল ফোর্নো, লা সুয়া পিৎজা এ নেল ফোর্নো, অর্থ আপনার পিৎজা এখন ওভেনে আছে। এবার শব্দার্থ দেখুন। লা সুয়া অর্থ আপনার, পিৎজা, পিৎজা অর্থ পিৎজা, আর নেল ফোর্নো, নেল ফোর্নো অর্থ ওভেনে, নেল ফোর্নো অর্থ ওভেনে। তাহলে পুরো বাক্যটি হবে লা সুয়া পিৎজা এ নেল ফোর্নো, অর্থ আপনার পিৎজা এখন ওভেনে আছে।
গ্রাহককে জানাতে বলা হয় যে পিৎজা বেক হচ্ছে। পরের বাক্যটি হলো আপনার পিৎজা প্রায় প্রস্তুত। আপনার পিৎজা প্রায় প্রস্তুত এর ইতালিয়ান বাক্য হবে লা সুয়া পিৎজা এ কোয়াজি প্রোন্তা। লা সুয়া পিৎজা এ কোয়াজি প্রোন্তা অর্থ আপনার পিৎজা প্রায় প্রস্তুত হয়ে গেছে, মানে আপনাকে খাবারের জন্য পরিবেশন করা হবে। তো এখানে শব্দার্থ আছে লা সুয়া অর্থ আপনার, লা সুয়া অর্থ আপনার, আর পিৎজা অর্থ পিৎজা, পিৎজা অর্থ পিৎজা, আর কোয়াজি, কোয়াজি অর্থ প্রায়, কোয়াজি অর্থ প্রায়, আর প্রোন্তা অর্থ প্রস্তুত, প্রোন্তা অর্থ প্রস্তুত। তাহলে পুরো বাক্যটি হলো লা সুয়া পিৎজা এ কোয়াজি প্রোন্তা অর্থ আপনার পিৎজা প্রায় প্রস্তুত। পরিবেশনের আগে গ্রাহককে জানাতে এই বাক্যটি বলা হয়। এর পরের বাক্যটি হলো এই নিন আপনার পিৎজা, মানে পিৎজা রেডি হয়ে গেছে, এখন গ্রাহকের সামনে দেওয়া হচ্ছে, পরিবেশন করা হচ্ছে। তো কি বলতে হবে? এই নিন আপনার পিৎজা। ইতালিয়ান ভাষায় বলতে হবে এক্কো লা সুয়া পিৎজা, এক্কো লা সুয়া পিৎজা অর্থ এই নিন আপনার পিৎজা। এবার শব্দার্থ দেখুন। এক্কো অর্থ এই নিন, এক্কো অর্থ এই নিন, আর লা সুয়া অর্থ আপনার, লা সুয়া অর্থ আপনার, আর পিৎজা অর্থ পিৎজা। তাহলে পুরো বাক্যটি হবে এক্কো লা সুয়া পিৎজা অর্থ এই নিন আপনার পিৎজা। পিৎজা পরিবেশন করার সময় এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো সাবধানে পিৎজা গরম, মানে যখন গরম পিৎজা গ্রাহকের সামনে পরিবেশন করা হয়েছে খাওয়ার জন্য, তখন গ্রাহককে সতর্ক করার জন্য এই বাক্যটি বলতে হয় সাবধানে পিৎজা কিন্তু গরম আছে। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে আত্তেনসিওনে লা পিৎজা এ কালদা, আত্তেনসিওনে লা পিৎজা এ কালদা অর্থ সাবধানে পিৎজা গরম। তার মানে পিৎজা খাওয়ার সময় সাবধানে খাবেন যেন মুখে বা হাতে গরম লেগে না যায়। তো এখানে শব্দার্থ হচ্ছে আত্তেনসিওনে, আত্তেনসিওনে অর্থ সাবধান, আর লা পিৎজা অর্থ পিৎজা, আর কালদা অর্থ গরম, কালদা অর্থ গরম। গরম পিৎজা পরিবেশনের সময় সতর্ক করতে এই বাক্যটি বলা হয়। এবার পরের বাক্যটি হলো আর কিছু লাগবে। গ্রাহকের যখন পিৎজা খাওয়া শেষ হলো তখন তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কি আর কিছু লাগবে। তো ইতালিয়ান ভাষায় এভাবে বলবেন আ বিজনীয় দি আলত্রো, আ বিজনীয় দি আলত্রো অর্থ আর কিছু লাগবে। এবার শব্দার্থ দেখুন। আ বিজনীয় অর্থ প্রয়োজন আছে, আ বিজনীয় অর্থ প্রয়োজন আছে, আর দি অর্থ এর, আর আলত্রো অর্থ আর কিছু, আলত্রো অর্থ আর কিছু। তাহলে পুরো বাক্যটি হলো আ বিজনীয় দি আলত্রো, আ বিজনীয় দি আলত্রো অর্থ আর কিছু লাগবে। গ্রাহকের অতিরিক্ত কোনো প্রয়োজন আছে কিনা তা জানতে এই বাক্যটি বলা হয়। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে যারা ইতালিয়ান ভাষা শিখতে বা ইতালিতে কাজ করতে চান তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। পরের বাক্যটি হলো আপনি কি কোনো পানীয় চান, মানে কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার। এটা জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই ধরনের কোনো খাবার চান কিনা, তাই বলা হয়েছে আপনি কি কোনো পানীয় চান। ইতালিয়ান ভাষায় এটাকে বলতে হবে দেজিদেরা কোয়ালকোজা দা বেরে, দেজিদেরা কোয়ালকোজা দা বেরে, দেজিদেরা কোয়ালকোজা দা বেরে অর্থ আপনি কি কোনো পানীয় চান। এবার শব্দার্থ দেখুন। দেজিদেরা অর্থ চান, দেজিদেরা অর্থ চান, কোয়ালকোজা অর্থ কিছু, কোয়ালকোজা অর্থ কিছু, আর দা বেরে অর্থ পান করার জন্য, দা বেরে অর্থ পান করার জন্য। তাহলে পুরো বাক্যটি হলো দেজিদেরা কোয়ালকোজা দা বেরে, দেজিদেরা কোয়ালকোজা দা বেরে অর্থ আপনি কি কোনো পানীয় চান। পিৎজার সঙ্গে পানীয়ের অর্ডার আছে কিনা সেটা জানতে এই প্রশ্নটি গ্রাহককে করা হয়। পরের বাক্যটি হলো বিল নিয়ে আসছি, বিল নিয়ে আসছি এর ইতালিয়ান বাক্য হবে লে পোর্তো ইল কন্তো, লে পোর্তো ইল কন্তো অর্থ বিল নিয়ে আসছি। এবার শব্দার্থ হচ্ছে লে পোর্তো, লে পোর্তো অর্থ নিয়ে আসছি, আর ইল কন্তো, ইল কন্তো অর্থ বিল। তাহলে পুরো বাক্যটি হবে লে পোর্তো ইল কন্তো অর্থ বিল নিয়ে আসছি। গ্রাহক বিল চাইলে এই বাক্যটি ব্যবহার করা হয়।
এবার পরের বাক্যটি হলো ধন্যবাদ, আবার আসবেন। এর ইতালিয়ান বাক্য হবে গ্রাচিয়ে আর্রিভেদেরচি। গ্রাচিয়ে আর্রিভেদেরচি অর্থ ধন্যবাদ, আবার আসবেন। এবার শব্দার্থ হচ্ছে গ্রাচিয়ে অর্থ ধন্যবাদ, গ্রাচিয়ে অর্থ ধন্যবাদ, আর আর্রিভেদেরচি, আর্রিভেদেরচি অর্থ আবার দেখা হবে বা বিদায়। তাহলে পুরো বাক্যটি হলো গ্রাচিয়ে আর্রিভেদেরচি অর্থ ধন্যবাদ, আবার আসবেন। মানে এটা গ্রাহক যখন খাওয়া শেষ করে চলে যায় তখন ওয়েটার হিসেবে আপনি এই কথাটি তাকে বলবেন। গ্রাহক চলে যাওয়ার সময় সৌজন্য প্রকাশ করতে এই বাক্যটি বলা যায়। এবার পরের বাক্যটি হলো আপনার দিনটি শুভ হোক। এর ইতালিয়ান বাক্য হবে বুওনা জোরনাতা। বুওনা জোরনাতা, বুওনা জোরনাতা অর্থ আপনার দিনটি শুভ হোক। এবার শব্দার্থ দেখুন, বুওনা অর্থ শুভ আর জোরনাতা অর্থ দিন। বুওনা জোরনাতা, বুওনা জোরনাতা অর্থ আপনার দিনটি শুভ হোক। দিনের বেলায় বিদায় জানানোর সময় এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো শুভ ক্ষুধা। শুভ ক্ষুধা এর ইতালিয়ান হলো বুওন আপেতিতো। বুওন আপেতিতো, বুওন আপেতিতো অর্থ শুভ ক্ষুধা। শব্দার্থ হচ্ছে বুওন অর্থ শুভ, আপেতিতো অর্থ ক্ষুধা বা খাওয়ার আনন্দ। খাবার পরিবেশন করার পর খাওয়া শুরু করার আগে ইতালিতে এটি খুবই প্রচলিত শুভেচ্ছা। আজ আমরা শিখলাম পিৎজা রেস্টুরেন্টে ওয়েটারদের ব্যবহৃত 15টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য। এগুলো নিয়মিত অনুশীলন করলে ইতালিতে পিৎজা রেস্টুরেন্টে কাজ করার সময় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান কোন বাক্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।